আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব পারস্য সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করতে সৈনিক পাঠালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভবিষ্যৎবাণী করলেন। আব্দুল্লাহ ইবনে হুজাইফা সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, প্রত্যেক মুসলিমের কর্তব্য হল আব্দুল্লাহ ইবনে হুজাইফার মাথায় চুমু খাওয়া। শুরুটা আমিই করে দিচ্ছি। আমাদের এই ভিডিওর মহানায়ক একজন বিখ্যাত সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে হুজাইফা। ইতিহাস এই মানুষটাকে স্মরণ না করেই আপন গতিতে এগিয়ে যেতে পারত। যেমন তার পূর্বে মিলিয়ন মিলিয়ন আরবকে অতিক্রম করে গেছে তাদেরকে স্মরণ না করেই, কিন্তু সুমহান ইসলাম আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে দিয়েছে তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ দুই পরাশক্তি পারস্য সম্রাট কিসরা এবং রোম সম্রাট কায়সারের মুখোমুখি হওয়ার বিরল সুযোগ। উভয় সম্রাটের সঙ্গে তার সাক্ষাৎকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এমন এমন ঘটনা, যুগের স্মৃতিতে যা থাকবে অম্লান হয়ে, ইতিহাসের পাতা যার বিবরণ দিতে থাকবে অনন্তকাল ধরে। পারস্য সম্রাট কিসরার সঙ্গে তার ঘটনাটি ঘটেছিল হিজরতের ৬ষ্ঠ বছরে, যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়েছিলেন ইসলাম গ্রহণের আহ্বান সম্বলিত পত্র দিয়ে একদল সাহাবীকে পাঠাবেন বিভিন্ন অনারব বাদশার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বুঝতেন এই গুরুত্বপূর্ণ কাজের ঝুঁকি ও বিপদ সম্পর্কে, কারণ এই সব দূত যাচ্ছেন অজানা অচেনা দুর্যোগ দুর্ঘটনার সম্ভাবনাপূর্ণ বিভিন্ন অঞ্চলে। এছাড়া তাদের জানা নেই সেই সব অঞ্চলের ভাষা এবং কোনো ধারণাও নেই সেই সকল রাজা বাদশার মেজাজ মর্জির বিষয়ে। এই সকল সাহাবী ওই সব রাজা বাদশাহকে আহ্বান জানাবেন নিজেদের ধর্ম ও বিশ্বাস ত্যাগ করতে, নিজেদের ক্ষমতা ও প্রতিপত্তি ছাড়তে। অচেনা মানুষদের আহ্বান জানাবেন এমন কওমের দিন গ্রহণ করতে যারা নিকট অতীতেও ছিল তাদের অনুগত। সন্দেহ নেই এটা একটা বিপদ সংকুল যাত্রা। এখানে নেই মুসাফিরের জীবনের কোনো নিরাপত্তা, নেই ফিরে আসার কোনো নিশ্চয়তা। যে যাবে যেন সে জীবন হারাবে, যে ফিরবে যেন সে মৃত্যুর পর নতুন জীবন ফিরে পাবে। এসব নানাবিধ ঝুঁকি ও বিপদ সম্ভাবনার কথা বিবেচনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জমা করলেন এবং তাদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন। প্রথমেই হামদ ও সানা করলেন, কালিমায়ে শাহাদাত পড়লেন। আম্মা বাদ, আমি তোমাদের ভেতর থেকে কয়েকজনকে বিভিন্ন অনারব বাদশাহদের কাছে পাঠাতে চাই। সুতরাং আমি আশা করি তোমরা কেউ আমার এই সিদ্ধান্তের বিরোধিতা করবে না, যেমন করেছিল বনি ইসরাইল ঈসা ইবনে মারিয়ামের বিরুদ্ধে। এ কথা শুনে সাহাবায়ে কিরাম সমস্বরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বিরোধিতা নয়, আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য জীবন বাজি রাখব। অতএব নির্দ্বিধায় আপনি আমাদের পাঠিয়ে দিন যেখানে পাঠাতে চান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ জন সাহাবীকে মনোনীত করলেন বিভিন্ন আরব অনারব রাজা বাদশার কাছে তার চিঠি নিয়ে যাওয়ার জন্য। সেই ৬ জনের একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মনোনীত হয়েছিলেন পারস্য সম্রাট কিসরার হাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পৌঁছানোর কাজে। আব্দুল্লাহ ইবনে হুজাইফা প্রস্তুত করে ফেললেন নিজের বাহন, বিদায় জানালেন স্ত্রী ও সন্তানদের, রওনা করলেন বহু দূরের সেই পারস্য দেশের উদ্দেশ্যে। পাড়ি দিলেন বহু উঁচু নিচু পথের ঘাত প্রতিঘাত। আল্লাহ ছাড়া সঙ্গে কেউ নেই এমন নিঃসঙ্গ একা বহু দুর্গম পথ পেরিয়ে এক সময় তিনি পৌঁছে গেলেন গন্তব্যে, অর্থাৎ পারস্য দেশে। পারস্য সম্রাটের সাক্ষাৎ প্রার্থনা করলেন এবং রাজ দরবারের সদস্যদের সেই চিঠির সংবাদ জানিয়ে দিলেন যা তিনি সম্রাটের উদ্দেশ্যে বয়ে এনেছেন। সদস্যদের নিকট থেকে সব খবর শুনে কিসরা রাজ দরবার প্রস্তুত করার নির্দেশ দিলেন। তার নির্দেশ পালিত হল।
রাজ দরবারকে সুসজ্জিত করা হল। পারস্যের গণ্যমান্য ব্যক্তিবর্গকে আমন্ত্রণ জানালে তারা সম্রাটের আহ্বানে সেই মজলিসে হাজির হল। এরপর তিনি আবদুল্লাহ ইবনে হুজাফাকে তার দরবারে হাজির হওয়ার অনুমতি দিলেন। আবদুল্লাহ ইবনে হুজাফা আল সাহমি পারস্য সম্রাটের সামনে উপস্থিত হলেন পাতলা চাদর এবং মোটা কাপড়ের আবা পরে। তার মধ্যে বেদুইনদের গ্রাম্যপনা ও সরলতার ছাপ ছিল স্পষ্ট, কিন্তু তিনি ছিলেন উন্নত মনোবল ও মজবুত দেহ কাঠামোর অধিকারী। তার সারা দেহে টকবক করছিল ইসলামী মর্যাদা, অন্তরে জ্বলজ্বল করছিল ইসলামের গৌরব। পারস্য সম্রাট কিসরা তাকে এগিয়ে আসতে দেখেই দরবারের একজনকে ইঙ্গিত করলেন চিঠিটা তার থেকে নেওয়ার জন্য, কিন্তু এই সাহাবী অন্য কারো হাতে চিঠি দিতে অস্বীকার করে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সরাসরি পারস্য সম্রাটের হাতে দিতেই আমাকে হুকুম করেছেন। কিসরা তখন বললেন, তাহলে তাকে আসতে দাও। আবদুল্লাহ ইবনে হুজাফা তার দিকে এগিয়ে গেলেন এবং সরাসরি কিসরার হাতে চিঠি হস্তান্তর করলেন। এরপর কিসরা ইরাকের হীরা অঞ্চলের একজন আরবি জানা লোককে ডাকলেন। চিঠির বক্তব্য পারস্য ভাষায় তাকে অনুবাদ করে শোনানোর নির্দেশ দিলেন। চিঠিতে লেখা ছিল, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে পারস্য সম্রাট কিসরার প্রতি সালাম ও চিরশান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা হিদায়াতকে কবুল করে তার অনুসরণ করে। চিঠির এতটুকু পরিমাণ শোনা মাত্রই কিসরার বুকের মধ্যে রাগ ও ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তার চেহারা লাল হয়ে গেল, গর্দানের রগগুলো ফুলে উঠল, কেননা এতে প্রথমে বলা হয়েছে প্রেরক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তারপর প্রাপক পারস্য সম্রাটের নাম। আরবি জানা সেই দোভাষীর হাত থেকে তিনি চিঠিটা টান দিয়ে নিয়ে নিলেন এবং টুকরা টুকরা করে ছুঁড়ে ফেললেন চিঠির বিষয়বস্তু না জেনেই, আর চিৎকার করে বলতে লাগলেন, আমার অনুগত একজন দাস হয়ে আমার সঙ্গে এত বড় বেয়াদবি। এরপর আবদুল্লাহ ইবনে হুজাফাকে তার মজলিস থেকে বহিষ্কার করার নির্দেশ দিলেন। নির্দেশ মতো তাকে সেখান থেকে বের করে দেয়া হল। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাট কিসরার রাজ দরবার থেকে বের হয়ে এলেন। তিনি জানতেন না আল্লাহ তার ভাগ্যে কি লিখে রেখেছেন, তাকে কি হত্যা করা হবে নাকি ছেড়ে দেয়া হবে। তিনি অবিলম্বে বলে উঠলেন, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি যথা স্থানে পৌঁছানোর গুরু দায়িত্ব পালনের পর আমি এ ব্যাপারে মোটেও চিন্তিত নই যে আমার কি হবে। এ কথা বলেই তিনি চড়ে বসলেন নিজ বাহনের পিঠে এবং শুরু করলেন পথ চলা। কিসরার রাগ যখন থেমে গেল, তিনি নির্দেশ দিলেন আবদুল্লাহ ইবনে হুজাইফাকে তার সামনে হাজির করা হোক, কিন্তু এই সাহাবীকে পাওয়া গেল না। সকলে মিলে খোঁজাখুঁজি করল, কিন্তু তার কোনো সন্ধান কেউই বের করতে পারল না। অবশেষে ঘোর সোয়ারি বাহিনী সম্রাটের নির্দেশে তাকে তন্ন তন্ন করে খুঁজল। আরব উপদ্বীপের সীমা পর্যন্ত বিস্তীর্ণ পথে সর্বশেষে তারা জানতে পারল তিনি আরও পূর্বে জাজিরাতুল আরব সীমানায় প্রবেশ করেছেন। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসে সাক্ষাৎ করলেন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্রাট কিসরার সঙ্গে সাক্ষাৎ এবং রাজ দরবারের সকল সংবাদ সবিস্তারে জানালেন। বিশেষত কিসরা কর্তৃক তার পবিত্র চিঠি টুকরো টুকরো করে ফেলার খবরও দিলেন। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটি বাক্য বললেন, আল্লাহ তার সাম্রাজ্যকে টুকরো টুকরো করে দিন। পারস্য সম্রাট কিসরা রেগে গিয়ে কদর রাজ্য ইয়েমেনের শাসক বাজানের কাছে লিখিত নির্দেশ জারি করলেন, হিজাজ ভূমিতে আত্মপ্রকাশকারী মুহাম্মদ লোকটির কাছে তোমার বাছাইকৃত 2 জন শক্তিশালী সৈনিক পাঠাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা যেন লোকটিকে গ্রেফতার করে আমার কাছে হাজির করে। বাজান নির্দেশ পেয়ে নিজের বাছাইকৃত সেরা 2 জন সেনা সদস্য পাঠিয়ে দিলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাদের হাতে রাসূলের উদ্দেশ্যে লেখা এক পত্রে হুকুম জারি করলেন, হে মুহাম্মদ, অবিলম্বে এদের সঙ্গে সম্রাট কিসরার দরবারে গিয়ে সাক্ষাৎ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান সৈনিকদের আরও একটি গোপন নির্দেশ দিলেন, তারা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজ খবর এবং তথ্য সংগ্রহ করে তাকে অবহিত করেন। সৈনিক দুজন অবিরাম সফর করে তায়েফ পর্যন্ত পৌঁছে গেল। সেখানে তারা দেখা পেল কুরাইশের একদল ব্যবসায়ীর। তারা বণিক দলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানালো তিনি এখন মক্কায় নয়, মদিনায় আছেন। বাণিজ্য কাফেলার লোকজন ইয়েমেনি ওই দুই সৈনিকের উদ্দেশ্য জেনে ভীষণ আনন্দ নিয়ে মক্কায় ফিরে এলো। কুরাইশদের লোকদের অভিনন্দন জানিয়ে তারা বলতে লাগল, আরে তোমরা এবার আনন্দ করো, পারস্য সম্রাট কিসরা লেগে গেছে মুহাম্মদের পেছনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আর কোনো চিন্তা নেই, তার সর্বনাশ দেখার অপেক্ষা করো। ব্যবসায়ীদের কথা মতো ইয়েমেনি সেনারা তাদের সফরের দিক পাল্টালো এবং মদিনার দিকে রওনা করল। মদিনায় পৌঁছানোর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে তার কাছে বাজানের চিঠি হস্তান্তর করে বলল, রাজা ধীরাজ কিসরা আমাদের বাদশাহ বাজানের উদ্দেশ্যে লিখিত ফরমান জারি করেছেন, আপনাকে কিসরার সামনে হাজির করার জন্য যেন তিনি লোক পাঠান। সে উদ্দেশ্যেই আমরা আপনার কাছে এসেছি। আপনি যদি স্বেচ্ছায় আমাদের সঙ্গে যেতে রাজি হয়ে যান তাহলে আমরা কিসরার সঙ্গে কথা বলবো, আপনার পক্ষে সুপারিশ করে আপনার শাস্তি কমিয়ে দিতে বলবো। আর যদি আপনি আমাদের সঙ্গে যেতে অস্বীকার করেন তাহলে নিশ্চয়ই আপনি জানেন তিনি কে এবং তার ক্ষমতা কতখানি। আপনাকে এবং আপনার কওমকে ধ্বংস করতে তার বেশি কিছুর দরকার হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে মুচকি হাসি দিয়ে বললেন, আজ তোমরা ফিরে যাও, বিশ্রাম নিয়ে আগামীকাল এসো। পরের দিন তারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করল, আপনি কি আমাদের সঙ্গে কিসরার দরবারে যেতে তৈরি হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কখনোই তোমরা কিসরাকে দেখতে পাবে না। আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। অমুক মাসের অমুক তারিখের রাতে তার নিজের ছেলে কিসরাকে হত্যা করে পারস্যের ক্ষমতা দখল করেছে। এই কথা শুনে সৈনিকদের চোখে মুখে বিস্ময় ও ব্যাকুলতা ফুটে উঠল। দৃষ্টিকে তীক্ষ্ণ করে তারা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পড়তে চেষ্টা করল এবং জিজ্ঞেস করল, আপনি কি জানেন আপনি কি বলছেন? এ কথা কি আমরা বাজানকে লিখে জানাবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, অবশ্যই লিখে দাও এবং তাকে এটাও জানিয়ে দাও আমার দিন খুব শীঘ্রই পারস্য সম্রাট কিসরার সাম্রাজ্যের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। বাজান যদি ইসলাম গ্রহণ করে তাহলে আমি তাকে দান করব সেই বিস্তীর্ণ অঞ্চল যা তার অধীনে রয়েছে, আর তাকে বাদশাহ বানাবো তার কওম ও জাতির জন্য। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উঠে পড়ল। সেখান থেকে বেরিয়ে অবিলম্বে ইয়েমেন সফর করে বাজানের সঙ্গে সাক্ষাৎ করল। তাকে সবিস্তারে নবীর সংবাদ শোনাল। সবকিছু শুনে বাজান মন্তব্য করল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে তা যদি সত্য হয় তাহলে তিনি নিঃসন্দেহে একজন নবী, আর যদি তার কথা মতো ঘটনাটি না ঘটে থাকে তাহলে তার ব্যাপারে আরও ভেবে সিদ্ধান্ত নেব। এর একটু পরেই বাজানের নিকট এসে গেল কিসরার সন্তানের পত্র। তাতে সে লিখেছে, আম্মাবাদ, আমি পারস্য সম্রাট কিসরাকে হত্যা করেছি। শুধুমাত্র পারস্য জাতির প্রতি তার অন্যায় অপরাধের শাস্তি বিধানের উদ্দেশ্যেই আমি এ কাজ করেছি। কারণ তিনি পারস্য জাতির শরীফ ও সম্ভ্রান্তদের হত্যা, নারীদের বন্দী এবং সম্পদ লুণ্ঠন করার মতো ব্যাপক ও বাধাহীন প্রচলন ঘটিয়েছিলেন। যাই হোক, আমার এই পত্রপাঠ আমার প্রতি তোমার এলাকার জনগণের বায়াত গ্রহণ করবে।
বাজান কিসরার সন্তানের পত্র পাঠ করার সঙ্গে সঙ্গে সেটাকে দূরে ছুঁড়ে মারল এবং ইসলাম গ্রহণের স্পষ্ট ঘোষণা দিল। তার সাথে ইয়েমেনে অবস্থানকারী পারস্যের সকলেই ইসলাম গ্রহণ করে নিল। এই ছিল পারস্য সম্রাট কিসরার সঙ্গে আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর সাক্ষাতের কাহিনী। তাহলে রোম সম্রাট কায়সারের সঙ্গে তার সাক্ষাতের কাহিনীটি কেমন ছিল? রোম সম্রাট কায়সারের সঙ্গে তার সাক্ষাৎ ঘটেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসন আমলে। সেখানে তার সঙ্গে ঘটেছিল বিস্ময়কর ও মজার কাহিনী। হিজরি ১৯তম বর্ষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের উদ্দেশ্যে একদল সেনা পাঠালেন, যাদের মাঝে ছিলেন হযরত আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোম সম্রাট কায়সার মুসলিমদের বিভিন্ন সংবাদ ও বৈশিষ্ট্যের কথা আগেই শুনেছিলেন। তাদের খাঁটি ঈমান, মজবুত বিশ্বাস আর আল্লাহর পথে অকাতরে জীবনদানের কথাও তার কানে গিয়েছিল। তাই তিনি নিজের লোকদের বলে রেখেছিলেন, তোমরা যদি কোনো মুসলিম সৈনিককে হাতে পাও তবে যে কোনো উপায়ে তাকে আমার কাছে জীবিত হাজির করবে। আল্লাহর ইচ্ছায় আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম বাহিনীর হাতে বন্দী হলেন। তারা বন্দীকে তাদের সম্রাটের নিকট হাজির করে বলল, সম্রাট, এ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম শীর্ষ অনুসারী, আমাদের হাতে বন্দী হয়েছে, তাকে আপনার সামনে হাজির করলাম। রোম সম্রাট দীর্ঘ সময় ধরে তাকিয়ে থাকলেন আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর দিকে। তাকে পরখ করলেন এবং এক সময় বলে বসলেন, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি। হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কি প্রস্তাব সেটা? সম্রাট কায়সার বললেন, তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নাও। যদি তুমি প্রস্তাব মেনে নাও তাহলে তোমাকে মুক্ত করে দেব এবং রাষ্ট্রীয় মর্যাদায় তোমার ঘরে ফেরার ব্যবস্থা করে দেব। যুদ্ধবন্দী আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘৃণা ভরে সম্রাটের প্রস্তাব প্রত্যাখ্যান করে দৃঢ়তার সঙ্গে বললেন, হায়, এটা কি করে হয়? এর চেয়ে মৃত্যুই আমার নিকট হাজার গুণ শ্রেষ্ঠ। এরপর রোম সম্রাট বলে উঠলেন, আমি নিশ্চিত তুমি একজন বিচক্ষণ মানুষ। একটু ভেবে দেখো, তুমি আমার প্রস্তাব মেনে নিলে তোমাকে আমার ক্ষমতার অংশীদার বানাবো এবং আমার সাম্রাজ্যের অর্ধেক তোমাকে প্রদান করব। শিকল পরা অবস্থায় বন্দী আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি হাসি নিয়ে বললেন, আল্লাহর কসম, তুমি যদি আমাকে তোমার মালিকানাধীন সবটুকু এবং আরবদের অধিকারভুক্ত সকল অঞ্চল ও সম্পদ দিয়ে দাও, এই শর্তে যে আমি এক পলকের জন্য দ্বীনে মুহাম্মাদি ত্যাগ করব, তবে শুনে রাখো, আমি কশ্চিন কালেও তা মানতে রাজি নই। সম্রাট বললেন, তাহলে তোমাকে হত্যা করব। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার যা খুশি তাই করো, কিছুই আসে যায় না। এবার সম্রাট তাকে শুলিমঞ্চে উঠানোর নির্দেশ দিলেন। তাকে সেখানে নেওয়ার পর সম্রাট ভয় দেখানোর উদ্দেশ্যে জল্লাদকে স্থানীয় ভাষায় নির্দেশ দিলেন, তার হাতের কাছাকাছি তীর নিক্ষেপ করো। সম্রাট নিজে তাকে খ্রিস্ট ধর্ম গ্রহণের দাওয়াত দিতে থাকলেন। আর আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় প্রত্যাখ্যান করে চললেন। সম্রাট পুনরায় জল্লাদকে নির্দেশ দিলেন তার পায়ের কাছাকাছি তীর ছুঁড়তে, আর যথারীতি আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম ত্যাগের জন্য উদ্বুদ্ধ করতে থাকলেন, কিন্তু তিনি স্পষ্ট ভাষায় অস্বীকৃতি জানাতেই থাকলেন। এবার সম্রাট তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়ে বললেন, শুলি মঞ্চ থেকে তাকে নামিয়ে আনো। সম্রাটের নির্দেশে সেখানে হাজির করা হলো বিশাল ড্যাগ, তাতে তেল ঢেলে আগুনের ওপর চড়িয়ে দেওয়া হলো। আগুনের উত্তাপে যখন তেল টকবক করতে থাকল, তখন দুজন মুসলিম কয়েদিকে সেখানে এনে ফুটন্ত তেলে নিক্ষেপ করা হলো। সঙ্গে সঙ্গে তাদের শরীরের গোস্ত পুড়ে গলে পৃথক হয়ে গেল। সারা দেহের চামড়া ও গোস্ত জ্বলে পুড়ে হাড্ডি উন্মুক্ত হয়ে পড়ল।
সম্রাট আবার আবদুল্লাহ ইবনে হুজাফার প্রতি মনোযোগ দিলেন। আবারও তাকে খ্রিস্ট ধর্মের প্রতি আহ্বান জানালে তিনি পূর্বের চাইতে অধিক জোরালো ভাষায় অস্বীকৃতি জানালেন। রোম সম্রাট কায়সার যখন তার খ্রিস্ট ধর্ম গ্রহণের ব্যাপারে হতাশ হয়ে পড়লেন, তখন তাকেও সেই ডেকচিতে নিক্ষেপের নির্দেশ দিলেন। তাকে নিয়ে যাওয়ার সময় তার দুই চোখ অশ্রু সজল দেখে লোকজন গিয়ে সম্রাটকে বলল, সম্রাট, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাঁদছে। সম্রাট ভাবলেন হয়তো মৃত্যুর ভয়ে ঘাবড়ে গেছে, ফলে তিনি বললেন, তাকে নিয়ে এসো। এরপর সম্রাটের সামনে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনা হলে সম্রাট তাকে আবারও খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে বললে তিনি আগের মতোই অস্বীকার করলেন। সম্রাট বললেন, আরে হতভাগা, যদি নাই মানবে তাহলে কাঁদছ কেন? আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাঁদছি তো এই দুঃখে যে আমার দেহে প্রাণ রয়েছে মাত্র একটি, যা এখনই এই ফুটন্ত ডেগের মধ্যে ফেলে নিঃশেষ করে দেয়া হবে। আহা, আমার কাছে যদি দেহের পশমের মতো অগণিত প্রাণ থাকত, আর সেই সবগুলো প্রাণ যদি আল্লাহর জন্য এভাবে এই ড্যাগের মধ্যে ফেলে বিসর্জন দিতে পারতাম। আমি কাঁদছি সেই কষ্টে। নিজের সকল প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় চরম অপমানিত সম্রাট এবার একটু সহজ শর্ত দিয়ে বললেন, তুমি কি পারবে আরবদের রীতি হিসেবে আমার মাথায় চুমু দিয়ে শ্রদ্ধা জানাতে? তাহলেই আমি তোমাকে মুক্ত করে দেব। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চুমু দেব এক শর্তে, সকল মুসলিম বন্দীকেও মুক্তি দিতে হবে। সম্রাট এই শর্তে রাজি হয়ে বললেন, ঠিক আছে, সকল মুসলিম বন্দীদেরকে মুক্তি দেয়া হবে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই প্রস্তাব পেয়ে মনে মনে চিন্তা করলাম, আল্লাহর এক দুশমনের মাথায় চুমু দেওয়ার বিনিময়ে যদি আমার এবং এতগুলো মুসলিম বন্দীর মুক্তির ব্যবস্থা হয়ে যায় তাহলে ক্ষতি কি? এই চিন্তা করে তিনি সম্রাটের নিকট এগিয়ে গেলেন এবং তার মাথায় চুমু দিলেন। রোম সম্রাট কায়সার সকল মুসলিম বন্দীকে সমবেত করে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সমর্পণের নির্দেশ দিলেন। এভাবেই সকল বন্দীর মুক্তি নিশ্চিত হল। আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন। সবিস্তারে সকল সংবাদ তার কাছে তুলে ধরলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকিছু শুনে ভীষণ আনন্দিত হলেন। মুক্তিপ্রাপ্ত বন্দীদের দেখে তিনি মন্তব্য করলেন, প্রত্যেক মুসলিমের এখন উচিত হবে আবদুল্লাহ ইবনে হুজাইফার মাথায় চুমু দেওয়া। আমি নিজেই এই শুভ কর্মের সূচনা করছি। এ কথা বলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন এবং আবদুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় তিনি সর্বপ্রথম চুমু খেলেন। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আমিন।